তোমরা যদি তোমাদের মোবাইল ফোন দিয়ে এরকম পিডিএফ তৈরি করতে চাও, দেখো এই যে পিডিএফটি এটি কিন্তু আমি আমার মোবাইলে তৈরি করেছি। এরকম পিডিএফ যদি তোমরা তৈরি করতে চাও তোমাদের মোবাইল ফোন দিয়ে, তাহলে তোমরা সেটি কিভাবে করবে জানা হলে আজকের ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখো। তোমরা চলে আসবে তোমাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি অন করার পর এই জায়গায় তোমরা সার্চ করবে, এখানে তোমরা কাগজ স্ক্যানার লিখে সার্চ করবে। এই জায়গায় আমি দেখো সার্চ করছি কাগজ স্ক্যানার লিখে। তো কাগজ স্ক্যানার লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম কিন্তু একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনটি এখন আমরা ডাউনলোড করে নেব। তো দেখো এই জায়গায় কিন্তু আমার এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এটিকে ওপেন করে নেব। তো এটাকে ওপেনে প্রেস করার পর অ্যাপটি ওপেন হবে। হওয়ার পর তোমাকে প্রথমে এটি সিং আপ করে নিতে হবে বা সিং ইন করে নিতে হবে। তো এই জায়গায় তোমরা কি করবে, তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে। তো এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো। এই যে দেখতে তোমরা এখানে কিন্তু তোমাদের গুগলে ইউজ করতে পারো, আবার তোমরা মোবাইল নাম্বারও ইউজ করতে পারো। এই জায়গায় আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো। আবার তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বার বা গুগল না দিয়েও উপরে কিন্তু এখানে স্কিপের একটা অপশান আছে, তোমরা কিন্তু এখানে প্রেস করে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের স্কিপ হয়ে যাবে। তোমরা কিন্তু পরে আবার তোমাদের এই অ্যাপটি সিং ইন বা সিং আপ করে নিতে পারো। তো এই জায়গায় আমি এখন স্কিপে প্রেস করলাম, আমি পরে করে নেব। এই জায়গায় দেখো এখানে তোমাদের কাগজ স্ক্যানারের তোমাদের নোটিফিকেশান অ্যালাউ করতে বলছে। এই জায়গায় তোমরা অ্যালাউ প্রেস করবে। তো তোমরা দেখছো তোমার এখানে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় তোমরা এই যে দেখতে পাচ্ছ স্ক্যান পিডিএফ বলে লেখা আছে। এই জায়গায় তোমরা যখনই প্রেস করবে তো তোমাদের কিন্তু এখানে আবার অ্যালাউ চাইবে। অ্যালাউ চাওয়ার পর কিন্তু তোমাদের এখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো এই জায়গায় আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি। তো দেখো এই জায়গায় আমার কিন্তু ক্যামেরা ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আমি এখন ওপরে দেখো এখানে ফ্ল্যাশ লাইটের অপশন আছে, আমি কিন্তু এখানে ফ্ল্যাশ লাইট জ্বালাতে পারবো। আবার আমি আমার ছবিটিকে নর্মাল বা এইচডিতেও কিন্তু আমি কনভার্ট করতে পারবো। এই যে দেখো আমি কিন্তু এইচডি করে দিলাম, এটা কিন্তু নর্মাল হয়ে গেল। নিচে দেখো অনেকগুলি অপশান, এই জায়গায় তোমাদের দেওয়া আছে গ্যালারি। আবার এই যে তোমরা এই যে সাদা টিকটি দেখতে পাচ্ছ, এখানে যদি তোমরা প্রেস করো তাহলে কিন্তু তোমাদের ফটো হয়ে যাবে। এখানে যে তোমরা এই যে দেখতে পাচ্ছ পিডিএফস, তোমাদের আগে থেকে যেসব পিডিএফস করা আছে সেটা কিন্তু তোমাদের এখানে দেখাবে। আর গ্যালারি তোমাদের যদি কোনো ছবি টবি থাকে, তোমরা যদি সেটি পিডিএফ করতে চাও তাহলে কিন্তু তোমরা সব পিডিএফ করতে পারো। তো এখানে তোমরা নতুন যদি কোনো পিডিএফ করতে চাও তোমাদের ক্যামেরার মাধ্যমে, তাহলে সেটি কীভাবে করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখো আমার কাছে একটি বই আছে। এবার আমি এই বইটির পেজটাকে এখানে পিডিএফে পরিণত করব। তার জন্য আমি এই পাতাটাতে প্রথমে ঠিকঠাক করে নিয়ে ক্যামেরা পজিশনটা ঠিক করে এখানে আমি প্রেস করে দেবো। তো দেখো এখানে কিন্তু আমার একটি ছবি হয়ে গেছে। এই যে দেখো এখানে একটি ছবি দেখাচ্ছে, এখানে ক্রস বাটন যদি আমি প্রেস করি তাহলে কিন্তু ছবিটি এখানে ক্রস হয়ে যাবে। এবার আমি আরেকটা তুলে নেব। তো এখানে আমি আরেকটি তুলে নিলাম। তো ব্যাস এখানে দেখো নিচে দেখো দুটি দেখাচ্ছে। এবার আমি এই যে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্রসেড, এই জায়গায় এখন তোমাদেরকে প্রেস করে দিতে হবে। তো প্রসেডে তোমরা যখন প্রেস করবে এখানে তোমাদের এই যে দেখো এখানে কিন্তু তোমাদের ছবিটিকে ক্রপ করতে বলবে। তোমরা এখানে ঠিকঠাক পজিশন মতো করে নেবে। এখানে দেখো আমি আমার ছবিটিকে ক্রপ করে নিচ্ছি ভালো রকম করে। তো এখানে আমি ক্রপ করে নিলাম। তো ক্রপ করে নেওয়ার পর এই যে দেখো নেক্সট অপশান দেওয়া আছে, এখানে এই জায়গায় তোমরা প্রেস করে দেবে। নেক্সটে প্রেস করার পর আবার যে তোমাদের দ্বিতীয় ছবি ছিল সেই দ্বিতীয় ছবিটাকে আবার তোমরা ঠিকঠাক করে নেবে। তো এই জায়গায় দেখো আমি ঠিকঠাক করে নিচ্ছি। এই যে দেখো আমি ঠিকঠাক করে নিলাম। নেওয়ার পর আবার তোমরা নেক্সটে প্রেস করে দেবে। এবার তোমাদের সামনে কিন্তু ফিল্টারের অপশান আসবে। এই জায়গায় দেখো তোমাদের অনেকগুলো ফিল্টার আছে, ম্যাজিক কালার 1 আরও অনেক কিছু। তো দেখো এখানে আমি ফিল্টার ঠিক করে নিচ্ছি, আর তোমরা কিন্তু ক্রপটা ভালো রকম করে নেবে। আমি তোমাদেরকে দেখানোর জন্য ঠিকঠাক করলাম না। এখানে তোমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গ্রে মোড, অনেকগুলো মোড আছে। তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতন এখানে তোমরা ফিল্টার লাগিয়ে নেবে। নেওয়ার পর যে ডান অপশান দেখতে পাচ্ছ এই জায়গায় তোমরা প্রেস করে দেবে। এই জায়গায় তোমরা যখনই প্রেস করবে তোমাদের যে পিডিএফ সেটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তো এবার এই যে ডাউনলোডের অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমরা ডাউনলোড অপশানটি দেখতে পাচ্ছ, এখানে তোমরা প্রেস করার কিন্তু প্রেস করলে তোমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে না কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার।